আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? হ্যাঁ মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। সেদিন আমি পুরা ঘটনাটা দেখেছিলাম টিভির সামনে, এবং বেগম খালেদা জিয়া অনেকক্ষণ দাঁড়িয়েছিল গেটের সামনে, তাকে বের হতে দেয়নি। প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে, মানে ওনার যখন পায়ে ব্যথা হয়ে যাওয়ার অবস্থা বা অনেকক্ষণ আর সহ্য হইতেছিল না, এবং মহিলা পুলিশেরা তাকে বিভিন্ন বাজেভাবে কটূক্তি করার, মানে বাজে সাউন্ড দিতেছিল, তখন বেগম খালেদা জিয়া এরকম একটা মানে অগ্নিকণ্ঠে কথা বলছে, এবং এতটা রাগান্বিত ছিল যে যে কোনো মুহূর্তে মানে আগুন ঝরবে এরকম। সত্যি আসলে অনেক শক্তিশালী একটা কণ্ঠ ছিল, অনেক শক্তিশালী একজন মানুষ ছিলেন। শক্তিশালী বলতে পাওয়ার না, মানে ভিতরে যে একটা উদ্যম, দেশের প্রতি ভালোবাসা। আমরা এরকম গার্ডিয়ান হারায় ফেললাম দেশের জন্য। আসলে আমাদের দেশ থেকে এরকম প্রতিবাদী কণ্ঠস্বর, দেশপ্রেমিক আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে এবং বিলুপ্তির পথে। আমরা যা পাচ্ছি সামনে, জানি না দেশের কি অবস্থা আছে এবং দেশের মানুষের ভাগ্যে কি আছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আমি বেগম খালেদা জিয়াকে মন থেকে অনেক ভালোবাসতাম, এবং ওনার মতো মানুষ খুব কমই আছে। উনি যেরকম মায়াবী, যেরকম সুন্দর, এবং যেরকম ভয়েস, কথাবার্তা সব কিছু, এবং নেতৃত্ব দানের ক্ষমতা সত্যি অসাধারণ। আমি তাকে অনেক ভালোবাসতাম, অনেক ছোট থেকেই তাকে ভালোবাসতাম। যদিও আমি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি বেগম খালেদা জিয়ার সবসময় ওনাকে আমি ভালোবাসতাম। ওনার মতো মানুষ পৃথিবীর ইতিহাসে আর আসবে না। যদিও ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মানে কলিজাটা মানে খুব কষ্ট লাগতেছে আসলে, ভাষায় প্রকাশ করেন না। বেগম খালেদা জিয়া আর ওসমান হাদি, এই দুইজন লোকের জন্য, এই দুইজন লোক আসলে আমাদের কোনো আত্মার আত্মীয় না, বা আমাদের কোনো রক্তের কোনো সম্পর্ক নাই, বা আমরা দলের কোনোই না। তারপরে এই দুইজন লোকের জন্য অনেক বেশি খারাপ লাগছে। এবং আজকে আমি যখন নিউজটা শুনলাম যে খালেদা জিয়া মারা গেছে, তখন আমার অনেক খারাপ লাগছে। এবং যেদিন ওসমান হাদি মারা গেছে সেদিন আমি অনেকক্ষণ কান্না করছি, বেশ কয়েকদিন কান্না করছি। এবং আমার ফেসবুকে আপনারা দেখতে পারবেন যে মোস্ট অফ পোস্টগুলোই আসলে ওসমান হাদিরে নিয়ে দেওয়া। সত্যিকার অর্থে আসলে ভালো মানুষগুলো বেশি দিন পৃথিবীতে থাকে না। তো দেশবাসী এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, দয়া করে আপনারা এই সমস্ত লোকগুলোর জন্য মন থেকে দোয়া করবেন। শুধু ফেসবুকে এসে ওই কথা বলে বা কমেন্ট করে বা লাইক করলেই সমস্যার সমাধান না। মন থেকে দোয়া করবেন, এবং যে যে যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদ করার চেষ্টা করবেন। আসলে বেগম খালেদা জিয়ার জন্য আমার গলা ভার হয়ে আসতেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এবং জান্নাতের সর্বোচ্চ আসন বললে ভুল হবে, ওনাকে জান্নাতের একটা ভালো একটা জান্নাতুল ফেরদৌস দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।